এখানে দেখতে পাচ্ছেন ফরমা এবং লাইটটা একটু হালকা জ্বলে যায়, সেটা হচ্ছে আপনার আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমিও ভালো আছি। তো এখানে যে টোটাল ট্রান্সফর্মার কোডটা দেখতে পাচ্ছেন, প্রথমে আপনারা ট্রান্সফর্মার কোডটা সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার সুন্দরভাবে যথেষ্ট পরিমাণ যতটুকু সময় দেওয়া হলে সেম এরকমভাবে সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। কিন্তু বাবরি থাকলে এরকম সিরিজ পেপার অথবা গ্রান্টিং মেশিন দিয়ে পরিষ্কার করার পরে আপনার 4 নম্বর পাইপার অথবা দিতে পারেন, এমনকি মাস্কিং ট্যাপ এরকম ভালোভাবে সাইডে দিয়ে দিবেন, কেননা আপনার কটন ট্যাপটা যখন পেঁচাবেন কটন ট্যাপটা যেন না কাটে, এইভাবে আপনি সেফটি মতন পেঁচায় নেবেন সাইড দিয়ে সুন্দর করে পেঁচানোর পর আমরা সুন্দরভাবে এই কটন ট্যাপটা আমরা সুন্দরভাবে ডবল করে পেঁচায় দেবো। ভালোভাবে সুন্দরভাবে আমরা ইনসুলেশনটা দিয়ে দেবো, যেন আমাদের প্রাইমারিটা তারটা পেঁচালে যেন আমার কুরের সাথে কোনো শর্ট হইলেও যেন আমাদের কুরের সাথে যেন অ্যাডজাস্ট না হয়। এভাবে সুন্দরভাবে আপনারা কটন ট্যাপটা ডবল করে পেঁচায় নেবেন প্রথমে। তারপরে এসি কমপ্লিট করবেন। এসি আপনার চাহিদা অনুযায়ী যত নম্বর তার দিয়ে আপনি ট্রান্সফর্মার তৈরি করতে চান অত নম্বর তার দিয়ে আপনি এই ট্রান্সফর্মারটা আপনার এসিটা সুন্দরভাবে পেঁচায় নেবেন। এসিটা চেষ্টা করবেন এরকম লেয়ার বাই লেয়ার পেঁচাবেন। আরও সময় দিলে আরও সুন্দরভাবে পেঁচাইতে পারবেন। যদি এরকম এক লেয়ারে যদি আপনার না হয়, সেক্ষেত্রে আপনি কটন টেপ পেঁচানোর পরে আবার কটন টেপ পেঁচায় তারপর দ্বিতীয় লেয়ার নেবেন। এখানে আবার উপরে আবার লেয়ার টানবেন না, সেক্ষেত্রে আপনার শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি থাকবে। তখন তার গরম হয়ে যেতে ইনসুলেশন নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার একটার সাথে একটা শর্ট হয়ে যাবে। আর প্রত্যেকটি ট্রান্সফর্মার বন্ধুরা কিন্তু আমরা তৈরি করি, যেখানে কিন্তু সিরিজ বোর্ডের মাধ্যমে প্রত্যেকটি ট্রান্সফর্মার আমরা তৈরি করি। এখানে সূত্র দিয়ে আমরা কোনো ট্রান্সফর্মার তৈরি করি না, জাস্ট একটি সাইড অর্ডার লাইট দিয়ে আমরা প্রত্যেকটি ট্রান্সফর্মার তৈরি করি। তো এই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো। যদি পজিটিভ মনে করেন, সেক্ষেত্রে এই নিয়মে আপনারা ট্রান্সফর্মার তৈরি করতে পারেন, ভালো রেজাল্ট পাবেন। এখানে আমরা একটি সাইড অর সিরিজ লাইট নিয়ে নিচ্ছি। আর আমরা এখানে ফর্মের মাধ্যমে যে তারের মাথাটা ছিল এটা আমরা পরিষ্কার করে নিচ্ছি, এবং কুরের সাথে যে মাথাটা আমরা একটা বার করছিলাম এটা আমরা পরিষ্কার করে নিচ্ছি। আর একটি সাইড অট লাইট নিচ্ছি আমরা। তো প্রত্যেকটি ট্রান্সফর্মার তৈরি করার জন্য সাইড অট লাইট দিই। প্রত্যেকটি ট্রান্সফর্মার আমরা নিখুঁতভাবে তৈরি করে দিই, যেগুলো আমাদের চ্যানেলে সবগুলো ট্রান্সফর্মার আমরা সাইড অট লাইটের মাধ্যমে তৈরি করি। সাইড অট সিরিজ লাইটের মধ্যে আমি 220 ভোল্ট 230 ভোল্ট এসি ইনপুট দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে শর্ট করলে আমাদের সিরিজ লাইনটা চলতেছে। এখানে দেখতে পাচ্ছেন ফর্মা এবং ট্রান্সফর্মার কুরের সাথে যে মাথাগুলো আসছিল, এখানে আমরা দোষী দেখতে পাচ্ছেন সিরিজ লাইটটা কিন্তু আমাদের জ্বলতেছে। এখনও এসি আমাদের কমপ্লিট হয় নাই। এখানে সিরিজ লাইন জ্বলা যাবে না। সিরিজ লাইন তো জ্বলে, এভাবে তো আপনি ট্রান্সফর্মার সেকেন্ডারি আপনি আউটপুট ভোল্টেজ বার করেন, যখন 220 থেকে 230 ভোল্ট এসি ইনপুট সরাসরি ঢুকবে, সেক্ষেত্রে ট্রান্সফর্মার গরম হয়ে আপনার কয়েলটা খাইতে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যেহেতু আমাদের সাইড ডট সিরিজ লাইটটা আমাদের জ্বলে, তাই এখানে আমরা কটন টেপ আবার পেঁচানোর পরে আমরা আরও প্রায় কিছু প্যাচ দেওয়ার পর আমরা ট্রাই করব, দেখবো আমাদের সিরিজ লাইনটা জ্বলে কিনা। এখানে দেখতে পাচ্ছেন আমরা এসিডি আমরা কমপ্লিট করছি। কমপ্লিট করার পর দুটি তার আমরা দেখতে পাচ্ছেন কেটে নিচ্ছি। এখানে আমরা ট্রাই করে তো আপনাদেরকে দেখানোর সাথে আমি আবার ভিডিওটা নিয়ে আসলাম। এসিডি কমপ্লিট করলাম। এখন আমরা তারগুলো আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিতেছি আমাদের নাইফ দিয়ে। তো পরিষ্কার করা হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন সাইড আউট লাইট আমরা আবার নিয়ে নিছি। এখন দেখবো আমাদের সিরিজ লাইটটা জ্বলে কিনা। এখন দেখতে পাচ্ছেন আমি ধরতেছি কিন্তু লাইটটা জ্বলতেছে না। যখন আমি একটু হালকা লুজ কালেকশনভাবে ধরি, তখন লাইটটা কিন্তু আমাদের হালকা করে লাইটটা একটু হালকা জ্বলে যায়। সেটা হচ্ছে আপনার ট্রান্সফর্মার যখন লুটটা একটু পরে, যখন লুজ কালেকশন লুট করে, তখন একটু সিরিজ লাইটটা জ্বলে। কিন্তু এখানে তারটার সাথে আমরা অ্যাডজাস্ট করে ধরে রাখলে আমাদের সিরিজ লাইটটা জ্বলে না। আপনি যদি এভাবে নিখুঁতভাবে প্রত্যেকটি ট্রান্সফর্মার তৈরি করতে পারেন, আর সিলিকন হয়, সেক্ষেত্রে ট্রান্সফর্মার আপনার টেকসই ভালো হবে। আর প্রত্যেকটি ট্রান্সফর্মার সিলিকন কোরগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। আর সিলিকন কোর তার যদি আপনি ট্রান্সফর্মার তৈরি করেন, সেক্ষেত্রে তার আপনার বেশি লাগবে। তো এই প্রত্যেকটি ট্রান্সফর্মার বন্ধুরা কিন্তু আমরা এভাবেই তৈরি করি। এখন আমরা আবার কটন টেপ পেঁচাবো, সুন্দরভাবে পেঁচানোর পরে আমরা সেকেন্ডারি কয়েল আমরা পেঁচায় নেবো এভাবে। তো এসি তারটা কিন্তু আমরা এভাবেই প্রত্যেকটি ট্রান্সফর্মার এভাবেই আমরা তৈরি করি। যদি আপনি পজিটিভ মনে করেন, সেক্ষেত্রে আপনি এই সিস্টেমটা ফলো করতে পারেন। আর অবশ্যই আপনি একটু দক্ষ টেকনিশিয়ান হলে অবশ্যই এভাবে ট্রাই করবেন, যেহেতু ইলেকট্রনিক্সের কাজ, জীবনে রিস্ক অবশ্যই আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে কোনো অংশ ভুল হলে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন এবং ভুলটা ধরে দেওয়ার চেষ্টা করবেন।